আপনারা দেখছেন আসলে আমাকে মফ করতে দেখতেছেন। এটা একটা একুরিয়াম সেল সেন্টার শোরুম বলতে গেলে। পূর্বে থেকে আপনাদের জানা যে আমি একটি হ্যাচারি করছি খুব সুন্দরভাবে, বড় আকারে তা। সেই কারণে আমার যে ঢাকা রেস্টুরেন্টটি ছিল সেই রেস্টুরেন্টটি আমি বন্ধ করে এটাকে একটি ঢাকা অ্যাকোয়ারিয়াম সেন্টার করেছি আমি, এবং নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে আমি এটাকে চালাচ্ছি। হোলসেল এবং রিটেল দুই ধরনেরই সেল হচ্ছে এখান থেকে, মাশাআল্লাহ আপনাদের দোয়ায়। আর এইটা আমার এত বেশি প্রিয় হয়ে গিয়েছে, এটা আসলে বিজনেস না, বিজনেসকে ভেবে আমি না, এটা আমার এটার উপর আমার একটি ভালোবাসা জন্মাইছে। সেজন্য আমার কাছে মনে হয় যেন আমার এই কাজগুলা, এটাকে গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, যদিও ইমানের অঙ্গে পড়ে তা, কিন্তু এটা আমার মন থেকে আসা, ভালো লাগা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আমার হাত দিয়ে আমি করতে চাই এবং করি। কেন জানি ভালো লাগে জানি না। এখানে যাই আছে সবই জীবন্ত ফিশ, আপনারা দেখছেন কালারিং মাছ, যা সবই জীবের জন্তুর মধ্যে পড়ে। অন্যদিকে এটার সাথে অ্যাসেসরিজ আছে যা সবই দেখছেন আপনারা। সেই ভালোবাসা থেকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা কেবলমাত্র আমার চেষ্টা। এটা একান্তই ভালো লাগা থেকে। আমার প্রচণ্ড কর্মী আছে, অর্থাৎ লোক, সহকর্মী আমি বলে থাকি, যাদেরকে মানুষ স্টাফ কর্মচারী বলে উল্লেখ করে, আমি তাদেরকে সহকর্মী বলে থাকি। আমি তাদের চেয়ে পছন্দ করি আমার নিজে হাতে করতে পারলে। তবে সবটা তো আর পাই না, অন্যরা অর্থাৎ আমার সহকর্মী যারা তারাই করে থাকে। আমি সময়ে সময় আমার ভালো লাগা থেকে করি যা, সেটাই কেবলমাত্র দেখছেন আপনারা। দোকানটি অফ করছি, এখন রাত 9:30, অর্থাৎ আমি 11:30 12টার দিকে এই সেল সেন্টারটি বন্ধ করব। এর আগে আরও একবার পরিষ্কার করা হবে, যা আমার এই সহকর্মী কর্মচারী নামে যাদেরকে বলে থাকে, আমার স্টাফ কর্মচারী কিন্তু আমি বলি না তা, সহকর্মী বলি যাদেরকে, করবে তারা। অনেক ধন্যবাদ বন্ধুগণ, আপনারা অনেক সময় নষ্ট করে দেখলেন বলে এবং আমার কথা শুনলেন। আমার এখানে আছে ফাইটার, যা থাইল্যান্ড থেকে আসা, গত পরশুদিন নেমেছে প্লেন থেকে। এই মাছগুলা অনেক ফাইটার অনেকভাবে আমি রেখেছি সাজিয়ে গুছিয়ে অনেক জায়গায়। আপনারা কেবলমাত্র সামনে অল্প কয়েকটি ফাইটার দেখছেন। প্রত্যেকের কাছে দোয়ার প্রত্যাশা যেন সুস্থ সুন্দরভাবে আমি এই সেল সেন্টারটি চালাতে পারি। আল্লাহ আমাকে সুস্থ রাখে, আমি সহ পৃথিবীর সমস্ত মুসলমানকে সুস্থ রাখে এবং মৃত ব্যক্তিকে জান্নাতবাসী করে। অনেক ধন্যবাদ। একটু ভালো লাগে যদি শেয়ার করে দেবেন অন্যকে দেখার স্বার্থে, এবং লাইক দিন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করে থাকলে সাবস্ক্রাইব করে নিন সাথে সাথে। থ্যাংকস অল। আসসালামু আলাইকুম।